ছবির মতো নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নরওয়ে। নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর একটি। যেমন তার প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক তেমনই তার ঐতিহ্য এবং সংস্কৃতি। বিচরণে আপনাকে স্বাগতম, যেখানে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সবচেয়ে মজাদার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে আলোচনা করি। আজকে আমরা আপনাকে নিয়ে যাব বিশ্বের অন্যতম সুন্দর দেশ নরওয়েতে, যেখানে রয়েছে মনোমুগ্ধকর ফিয়র্ড, ভাইকিংসের ইতিহাস এবং নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। চলুন শুরু করা যাক নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। মিডনাইট সানের দেশ নামে পরিচিত নরওয়ে তার অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে ফিয়র্ড, পাহাড় এবং হিমবাহ, যেমন গেইরেঞ্জার ফিয়র্ড এবং ন্যারয় ফিয়র্ড, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত এবং পৃথিবীর মুষ্টিমেয় সবচেয়ে সুন্দর প্রাকৃতিক বিস্ময়গুলোর একটি, যার চারপাশে রয়েছে খাড়া পাহাড় এবং জলপ্রপাতের সাথে মেঘের চলাফেরা। দেখলেই মনে হয় ছবির থেকেও সুন্দর দৃশ্য। এছাড়াও নরওয়েতে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালা, যা অসাধারণ হাইকিং এবং স্কিংয়ের জন্য অন্যতম সেরা জায়গা। দেশটির সর্বোচ্চ শৃঙ্গ গার্লডহোভিগেন, যা 2469 মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটা পপুলার ডেস্টিনেশন। নরওয়ে সম্পর্কে কিছু মজার তথ্য রয়েছে, যেমন নরওয়েতে প্রায় 4.5 লাখেরও বেশি হ্রদ এবং বিশ্বের দীর্ঘতম উপরেখাগুলোর মধ্যে একটি রয়েছে। পাশাপাশি নরওয়েতে যে পরিমাণ ফিওয়ার্ড আর দ্বীপ রয়েছে সেগুলো আপনি গুণে শেষ করতে পারবেন না। লারডাল টানেল, যা নরওয়ের একটি ইঞ্জিনিয়ারিং মিরাক্কেল। এটি একটি সুড়ঙ্গ যা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য 24.5 কিলোমিটার। নরওয়ের সোগন এবং ফিওরদানে কাউন্টিতে অবস্থিত এই সড়ক সুড়ঙ্গটি, যা লারডাল এবং আউরল্যান্ড শহরকে সংযুক্ত করেছে। এখন আসুন নরওয়েজিয়ান সংস্কৃতি নিয়ে জানা যাক। নরওয়ের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা ভাইকিং যুগ থেকে শুরু হয়েছে। নর্স পুরাণের দেবতা ওডিনের যুগ, অর্থাৎ নর্স এক্সপ্লোরার এবং যোদ্ধারা যখন ইউরোপ এবং তার বাইরে যাত্রা শুরু করেছিল, ভাইকিংস নরওয়েতে একটা স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে, যা আজও আপনি অসলোর ভাইকিং শিপ মিউজিয়ামের মতো জায়গায় তাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। নরওয়েজিয়ানদের মধ্যে একটা কালচার প্রচলিত আছে, যাকে বলা হয় ফ্রিলুফট স্লিভ। এটি একটি নরওয়েজিয়ান শব্দ, যার অর্থ বাইরের জীবনযাপন, অর্থাৎ প্রকৃতির সাথে জীবনযাপন। এই ধারণাটি নরওয়েজীয় সংস্কৃতিতে গভীরভাবে জড়িত, যাতে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন এবং বাইরের পরিবেশে সময় কাটানোর উপর গুরুত্ব দেওয়া হয়। আপনি যদি ভেবে থাকেন এটি কেবল একটি শখ, তাহলে আপনি ভুল ভাবছেন। বরং এটি নরওয়েজিয়ানদের জন্য জীবনের অন্যতম অংশ, যেখানে নরওয়েজিয়ান জনগণ পাহাড়ে হাইকিং, বনে স্কিং এবং স্থানীয় পার্কে হাঁটার মাধ্যমে প্রকৃতির সাথে তাদের একটা মেলবন্ধন তৈরি করে। নরওয়ে তার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, নৃত্য এবং পোশাকের জন্য বিখ্যাত, যাকে বুনাদ বলা হয়। দেশটিতে অনেক অনন্য উৎসব উদযাপন করা হয়, যেমন স্যাটেনডে মে অর্থাৎ সংবিধান দিবস এবং সামি জাতীয় দিবস, যা নরওয়ের ঐতিহ্য এবং বৈচিত্র্যকে তুলে ধরে। আর নরওয়েজিয়ানের খাবারের কথা বলতে গেলে স্যালমন কডের মতো তাজা সামুদ্রিক মাছ থেকে শুরু করে ফারিকাল অর্থাৎ মাটন স্টু এবং ব্রুনুস্টো অর্থাৎ বাদামি পনিরের মতো ঐতিহ্যবাহী খাবার রয়েছে। নরওয়ের অন্যতম জনপ্রিয় খাবার উপাদানগুলোর মধ্যে মাটন স্টু আর বাদামি পনির অন্যতম। নরওয়ের ইতিহাস তার ল্যান্ডস্কেপের মতোই আকর্ষণীয়। ভাইকিং যুগ, যা 8ম শতাব্দী থেকে 11তম শতাব্দী পর্যন্ত স্থায়ী হয়েছিল। সবচেয়ে বিখ্যাত ভাইকিং নেতাদের মধ্যে একজন ছিলেন হ্যারাল্ড ফেয়ারহেয়ার, যিনি 9ম শতাব্দীতে নরওয়েকে একটি রাজ্যে একত্রিত করেছিলেন। পরে 1905 সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত দেশটি ডেনমার্ক এবং সুইডেনের সাথে কালমার ইউনিয়নের অংশ হয়ে যায়। নরওয়ের ইতিহাস তার সহনশীলতার দ্বারাও চিহ্নিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনী নরওয়ে দখল করে। নরওয়েজিয়ানদের প্রতিরোধ আন্দোলন আর যুদ্ধের মাধ্যমে নরওয়েজিয়ানরা আবারও স্বাধীনতা অর্জন করে। বর্তমান বিশ্বে নরওয়ে সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুখী দেশগুলোর একটি। নরওয়ে শুধু ইতিহাস এবং প্রকৃতি নিয়ে নয়, বরং উদ্ভাবন এবং স্থায়িত্বের ক্ষেত্রেও বিশ্ব নেতাগোছের দেশগুলোর একটি। দেশটি তেল এবং গ্যাস উৎপাদনে বিশ্বের বৃহত্তম উৎপাদক দেশগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও নরওয়ে রিনিউয়েবল এনার্জি ব্যবহারের ক্ষেত্রেও বিশ্বে অগ্রগামী। নরওয়ে তার উচ্চ জীবনযাত্রার মান এবং সামাজিক কল্যাণ ব্যবস্থার ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত। নরওয়ে ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হিসেবে স্থান পেয়ে আসছে। আর এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র তার শক্তিশালী অর্থনীতি, চমৎকার স্বাস্থ্যসেবা এবং কাজ আর জীবনের মধ্যে ভারসাম্যের উপর ফোকাস করার মাধ্যমে। নরওয়ে সম্পর্কে একটা অবাক করা তথ্য দিই। এই নরওয়েতে রয়েছে গ্লোবাল সিড ভল্ট, যা আর্কটিক দ্বীপ সেলভার্ডে অবস্থিত।
কখনো যদি বিশ্ব সংকটের সম্মুখীন হয়, অর্থাৎ কোনো যুদ্ধ কিংবা মহামারীর দ্বারা পুরো বিশ্বের সমগ্র উদ্ভিদ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো বিশ্ব আবারও সবুজে ভরে তোলা যাবে এই গ্লোবাল সিড ভল্টের বীজ দিয়ে, যেখানে বিশ্বের সমস্ত উদ্ভিদের বীজ সংরক্ষণ করা রয়েছে। যদি আপনি নরওয়েতে ট্রাভেল করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য মাস্ট ওয়াচ কিছু ভিজিটেড প্লেস এবং টিপস রয়েছে। অসলো। দেশটির রাজধানী হল অসলো। এর জাদুঘর, পার্ক এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত। বার্গেন। পাহাড় এবং ফিওয়ার্ড দিয়ে বেষ্টিত একেবারে ছবির মতো শহর এই বার্গেন, যাকে বলা হয় নরওয়েজিয়ান ফিওয়ার্ডের প্রবেশদ্বার। ট্রমসো। নর্দার্ন লাইটস দেখার জন্য এবং আর্টিক অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করার অন্যতম সেরা জায়গা হলো ট্রমসো। লোফোটেন দ্বীপপুঞ্জ। সুউচ্চ পাহাড়ের চূড়া, মাছ ধরার গ্রাম, সুন্দর স্বচ্ছ জলের দ্বীপ হলো এই লোফোটেন দ্বীপপুঞ্জ। এছাড়াও আপনি ফ্লাম রেলওয়েতে একটা রাইড নিতে ভুলবেন না, যা বিশ্বের সবচেয়ে দর্শনীয় ট্রেন জার্নির মধ্যে অন্যতম। এই ট্রেন ভ্রমণে আপনি জলপ্রপাত, পাহাড় এবং উপত্যকার মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারবেন। আউটডোর ট্রাভেলারদের জন্য নরওয়ে হাইকিং, স্কিং এবং কায়াকিংয়ের জন্য অন্যতম সেরা জায়গা। সাথে যদি আপনি শীতকালে নরওয়ে ভ্রমণ করতে আসেন, তাহলে নর্দার্ন লাইটস আপনার জন্য প্লাস পয়েন্ট। আর এই নর্দার্ন লাইটসই হতে পারে আপনার জীবনের সবথেকে বেস্ট এক্সপিরিয়েন্স। নরওয়ে স্পষ্টতই একটা আশ্চর্যজনক দেশ, যেখানে রয়েছে অসম্ভব সুন্দর ফিওর্ড, সমৃদ্ধ ভাইকিং ইতিহাস এবং সাথে আধুনিক উদ্ভাবন। আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই লাইক বাটনটিতে ক্লিক করবেন। বিচরণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। এছাড়াও নরওয়েতে একটি রাস্তা রয়েছে, যাকে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা। পৃথিবীর শেষ রাস্তা E69 হাইওয়ে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ।